ঘুমটা হচ্ছে? মোটামুটি হচ্ছে। তো মোটামুটি ওই 10টা 10:30টার সময় ঘুমালে আর কত, ওই 4টে 5টার সময় ঘুম ভেঙে যায়, তারপর আবার ঠিক হয়ে যায়। ঘুমাতে স্যার আজ দুদিন একটু ঠিক আছে, মানে গত আর এর আগের দিন রাত্রে শুতে খুব কষ্ট হতো, মানে মানে শুতে মানে শুলেই পায়ে যন্ত্রণা হতো। সেটা নাই তখন? আজ দুদিন একটু অনেকটা কমে গেছে দুদিন। জেলটা লাগাচ্ছেন? হ্যাঁ, ছিঁড়ে দেওয়ার পরে জেলটা লাগাচ্ছি। ওয়ান 20/90। কোমরের দিকে যে ব্যথাটা ছিল? আসে কম হালকা, আগের থেকে অনেকটা কমে গেছে। কমে গেছে? না আমি আজকে একাই এসেছি হ্যাঁ, বাইক নিয়ে। ভালো। এমনি কাজ বাজ করতে অসুবিধা হচ্ছে না তো? কাজ তো টোটালি কিছু করছি না, পুরো ফুল রেস্ট একদম। কোর্টে কিছু কাজ করেন আপনি না? সেলাইয়ের কাজ। ও আচ্ছা আচ্ছা, সেলাই কাজ। হ্যাঁ, এর থেকে আসছে? বসিরহাট এই পানিকোপা থেকে বিবিপুর। হ্যাঁ, ওই ডাক্তার বাড়ি ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুমের যদুবাটি থেকে। হ্যাঁ, যদুবাড়ি থেকে। আচ্ছা, ঘুমের সমস্যাটা এখনো আছে অল্প? হালকা একটু আসে, মানে ওই ভোর রাতে ঘুম ভেঙে যাচ্ছে। আপনি যে কষ্ট নিয়েছিলেন, হ্যাঁ, যে কষ্ট নিয়ে আমার কাছে এসছেন, রাত থেকে অনেকটা 50% কমে গেছে। 50% কি 60% কমে গেছে ম্যাক্সিমাম। 4/3 কমে গেছে। হ্যাঁ, এখন একটা হালকা 1 ভাগ আছে। হালকা একটু আছে। আজকে রাত্রে ঘুমাতে অতটা অসুবিধা হয়নি, হুম। গতকালকে একটু খাওয়ানো হয় কষ্ট, আজকে কষ্টটা একটু কমে গেছে। মানে যে শোয়া যে পাটা লম্বা করে দিয়ে এভাবে শুলে হ্যাঁ, এখানে একটু কষ্ট হতো, সেটা আজকে অনেকটা কম হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এখন কিছু ফিল করছেন ব্যথা? একটু ব্যথা ব্যথা ফিল করছেন না? ফিল আছে ব্যথা। সেটা আজ এখানে একটু কমিয়ে দিচ্ছি। ওই স্যার হয় কি জানেন তো, এখানটা একটু ওষুধ খাওয়ানোর পরে এখানে ঠিক হয়ে যায়, হুম। আর বাড়িতে গিয়ে না আবার ব্যথাটা আমি একটু খাওয়ার জানান দিই। তাই? এখানে খাচ্ছি মনে হচ্ছে আমি পুরো ফিট আছি, কিন্তু বাড়িতে গিয়ে দেখাচ্ছে রাত্রিবেলার দিকে একটু চাপ দেয় একটু ব্যথা। কিন্তু হ্যাঁ, ব্যথা পেন হয় একটু। কিন্তু সেই ওষুধটাই তো আপনাকে দিচ্ছি। কি করে হতে পারে? থেরাপির জন্য কি হচ্ছে এখন? থেরাপি দেওয়ার আগে আপনার থেকে আমি রেজাল্ট নিচ্ছি, তখন তো আপনি রেজাল্ট আমি শোনার পরে তারপরে আপনাকে সেইভাবে সাজেস্ট করছি। যাই হোক, ওটা নিয়ে চিন্তা করতে হবে না। তবু আগের থেকে অনেকটাই বেশ ভালো আছি, আর একটু ভালো হতে চাই। হ্যাঁ, পুরোপুরি ভালো হয়ে যাবে। এরকম যেটা হাঁটে যেন আমি এরকম কিছু এরকম যে তুলতে পারি না, হ্যাঁ। আমাকে এই ডান পায়ে এরকম ব্যালেন্স নিতে হচ্ছে। হ্যাঁ। হাত দিয়ে ব্যালেন্স নিয়ে তারপর আমাকে তুলতে তার হচ্ছে। পিছনে টান লাগছে? হ্যাঁ বাস, মানে টানের কারণে আপনি হ্যাঁ, হাতে ব্যালেন্সটা রাখতে চাই, কারণ ভাত দিয়ে তারপরে হুম, ওকে তুই এমনি চাকানোর কাজ কিছু করি না, আচ্ছা, পুরো ফুল রেস্ট একদম, হুম। কাজ কাম করালে সব বন্ধ। যেভাবে ভয় পেয়েছিলেন, হ্যাঁ সেই ভয়টা তো গিয়েছে হ্যাঁ, ভয়টা তাহলে? না, আগে বলেন 3 ভাগে 2 ভাগ কমে গেছে, এখন 1 ভাগ আছে। আপনি তো বলেছিলেন যে 10 দিন দিচ্ছে আর 10 দিনই খেতে হবে, আর হ্যাঁ। আপনাকে আসতে হবে না। হ্যাঁ। তবু চেষ্টা করবো, যতদিন না ভালো হবে ততদিন আমি আসবো। সকালে ওষুধগুলো খেয়েছেন? হ্যাঁ, মানে সকালে আজকে একটু রানিং বেরিয়ে পড়েছিলাম, আচ্ছা, ঠিক আছে। গাড়ি সকাল ওষুধ কিছু খাওয়ানি, খালি একটা ওই প্যানেলটা খেয়েছি। প্যানেলটা খেয়েছেন তাই তো? হ্যাঁ, আর কিছু খাইনি। ঠিক আছে। সকালে টিফিন করার সময় পাইনি ঠিক মতো। টিফিন করেননি? হ্যাঁ, কিছু খাননি, খালি পেটে আছেন? খালি পেটে তো একেবারে না, সামান্য একটু 2টো মিষ্টি খেয়েছি, একটু রুটি, কটা রুটি খেয়েছি একটুখানি হালকা। আচ্ছা আচ্ছা। সন্তু মণ্ডল। ডাক্তারবাবুর সাথে দেখা হয়েছে আর তারপরে? আমি তো সেই মার্কেটে যাইনি খেতে এখনো। ও, ডাক্তারবাবু আমার কাছে পাঠিয়েছেন আপনাকে, হ্যাঁ। আপনি ওনাকে রেজাল্টটা দেবেন। ঠিক আছে, আমি সেদিকে আমি কোনো স্যারের সঙ্গে দেখা যাইনি হয়তো, তো ওই মার্কেটটায় না আমি যাওয়া পড়ি না আমাকে এখনো। হ্যাঁ। একদম চিন্তা কিছু করতে হবে না, পুরোপুরি ঠিক হয়ে যাবে।
এই মানে নিয়ে এইটা না আমাকে মানে পুরোপুরি ভালো হচ্ছে না পুরো না ওই আগে ধরো আগে কুন্ডু স্যারের ওষুধ খেয়ে হ্যাঁ। প্রায় 8-9 মাস প্রায় 1 বছর ওষুধ খেয়েছি আমি এই আগের বছরে এরকম সময় ওনার কাছে গিয়েছিলাম আর এই ধরো কদিন আগে ওষুধটা শেষ করে দিয়েছি আর কি খাওয়াটা একটু কম করে দিয়েছিলাম দেওয়ার পরে হঠাৎ করে আবার এই যন্ত্রণা এমন যন্ত্রণা চালু হলো ওনার কাছে আবার গিয়েছিলাম গিয়েও ধরেন ওই 1200-1300 টাকা ওষুধ কিনে এনেছিলাম নিয়ে এনে দুবার খেয়ে সেবার ওষুধটা পড়ে রয়েছে হুম। সেই 12 যেতে পারবে তখন আমাকে আবার চেঞ্জ করতে হবে চেঞ্জ বলতে ফেরত নিয়ে নেয় ওরা আচ্ছা। যন্ত্রণা কিছু আমাদের কম হচ্ছিল না তাই ওই যে স্যার আমাকে এখানে পাঠিয়েছে উনি বললো আমি ওষুধ দিচ্ছি খেয়ে যন্ত্রণা দিচ্ছি খেয়ে একটু কম হবে কিন্তু আবার পুনরায় আবার হবে তাই বললো আপনাকে আপনাকে পাড়া এখানে আসতে বললো আমাকে বলে ওখানে যাও তখন সব ঠিক হয়ে যাবে পুনরায় যেন না হয় তার ব্যবস্থা হ্যাঁ, আপনার হ্যাঁ। সেইভাবে সাজেশন আমি দিয়ে দেবো। হ্যাঁ পুনরায় যেন আজ যেন না হয় আমি এই নিয়ে আমি প্রচুর কষ্ট আছি মানে এই নিয়ে আমি তার দীর্ঘ প্রায় প্রায় 1.5 বছর 1.5 বছর? যন্ত্রণা নিয়ে ভুগছি আমি এখন তবু তো একটু কম আছে না এর আগে রাত্রে ঘুমাতে পারতাম না আমি সারা রাত ঘুমাবে না হুম। দাও। বলছি আপনার দিদি এসছে দিদি? দিদির মেয়েকে একটু দেখাবে ও, এখনো দাঁড়াও। আমি জিজ্ঞেস করছি উনি রেখে আবার মারে আনতে গেলেন। উনি নিয়ে আসবেন? হ্যাঁ মানে মেয়েকে রেখে আবার মারে আনতে গেলেন। পাপ্পু এসছে? হ্যাঁ দাদা এসছে। আমাকে একটু বসতে বলি তাহলে স্যার এই রিপোর্টগুলো কোনো রিপোর্ট রিপোর্টে কিছু খারাপ আসেনি। ক্যালসিয়াম সুগার ক্যালসিয়াম ঠিক আছে, থাইরয়েড ঠিক আছে, একটা সুগার দিয়েছিলাম সেটাও ঠিক আছে। তাহলে ব্যথাটা হচ্ছে একটা কি সমস্যা একটা টেস্ট দিলে ভালো হতো কিন্তু দেওয়া হয়নি। ব্যথাটা হচ্ছে এটা একটা নিউরোপ্যাথিক পেন। নিউরোপ্যাথিক পেন এইটা সিবিসিটা করতে দিলে কতটা আছে সেটা আমি ধরতে পারতাম। আমি বুঝতে পারছি কিসের থেকে হচ্ছে কিন্তু পার্টিকুলার কতটা প্রবলেমটা হচ্ছে সেটা একটু দেখলে ভালো হতো। আরেকবার কি টেস্ট করতে পারবেন একটা টেস্ট? হ্যাঁ অবশ্যই ওই কি একটু ইনজেকশনের ভয় লাগে তো ইঞ্জেকশন না তো ব্লাডটা নেবে। হ্যাঁ, হালকা ও করে আচ্ছা ওর জন্য ভয় লাগে। আচ্ছা ওষুধ দিলে আমি সব খেয়ে নেবো কিন্তু ইনজেকশন আমার প্রচুর ভয় লাগে কষ্ট হয় আচ্ছা ঠিক ঠিক আছে। আছে তবু আমি চেষ্টা করবো সিবিসিটা সিবিসিটা এক্ষুনি করতে হবে না, ঠিক আছে? আরও এক সপ্তাহ যাক, দেখছি। আচ্ছা একটু তাহলে ওয়েট করুন, আমি বাইরে পেশেন্ট দেখে বাইরে বসে আছি। এগুলো থাক আমি যাওয়ার সময় দিচ্ছি জ্যাকেটটা নিয়ে যান।